এখন আমরা শিটং থেকে বেরিয়েছি, বেরিয়ে মনস্ট্রি দেখার পর এখন যাচ্ছি যোগীঘাট। এই হচ্ছে সেই ব্রিজ যেটা রিয়াং নদীর উপরে গড়ে উঠেছে এবং এর প্রাকৃতিক সৌন্দর্য সত্যি খুব মনোরম। চারিদিকে কুয়াশাচ্ছন্ন আকাশ, যেহেতু আগে বৃষ্টি হয়ে গেছে তো গাছপালা সবুজ সিক্ত। এই হচ্ছে ব্রিজ যেটার উপর দিয়ে গাড়ি ওপারে চলে যায় এবং ওখান থেকে মঙ্কু যাওয়া যায়। তো এই ব্রিজের নিচ দিয়ে চলে আছে রিয়াং নদী। তো আমরা রিয়াং নদীর দিকে যাচ্ছি। সোজা গিয়ে সামনের দিকে গিয়ে বাঁ দিক দিয়ে নামা যায় রিয়াং নদীর তীরে। এই হচ্ছে নিচে নদীটা। এই সবাই এইখানে যাচ্ছে সেলফি তুলতে, আমরা যাব ওখানে। তো ওই দূরে দেখা যাচ্ছে হোমস্টে, এখানেও বেশ কিছু হোমস্টে আছে। এই হচ্ছে ব্রিজটা, ব্রিজের ওপারেই হচ্ছে এটা যেটা পুরনো ব্রিজ ছিল, সে পুরনো ব্রিজটা, যেটা এখন আর ওর উপরে কিছুই লোক যাচ্ছে না বা অ্যাবান্ডন হয়ে গেছে, ওই নিচে নদী চলে যাচ্ছে। তবে এই যে যোগীঘাটে, এটা দার্জিলিং জেলার কার্শিয়াং মহকুমার অন্তর্গত যোগীঘাট হলো রিয়াং নদীর তীরে গড়ে ওঠা একটি শান্ত ও মনোরম অফবিট পর্যটন কেন্দ্র। ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ এই অঞ্চলটি ব্রিটিশ আমলের বিকাশ, স্থানীয় লেপচা সংস্কৃতি ও সংলগ্ন শিটং মংপু অঞ্চলে প্রাকৃতিক ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই যোগীঘাটে যে ঐতিহাসিক পটভূমিকা, সেটা হলো সমগ্র দার্জিলিং ও কার্শিয়াং অঞ্চল মূলত অতীতে সিকিম রাজ্যের একটি অংশ ছিল। 1835 সালে তৎকালীন ব্রিটিশ সরকার সিকিমের রাজার কাছ থেকে স্বাস্থ্যনিবাস ও সামরিক আবাসনের উদ্দেশ্যে এই এলাকাটি লিজ নেন। এরপর থেকে এই পাহাড়ি অঞ্চলের দ্রুত বিকাশ ঘটতে শুরু করে এবং এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা চলে গেছে রিয়াং নদীর ধারে। বৃষ্টি পড়ছে, সবাই ছাতা নিয়ে যাচ্ছে, তো আমরাও ওই একই পথে পথিক হয়েছি, ছাতা নিয়ে রিয়াং নদীর ধারে যাচ্ছি। এই হচ্ছে গাছপালা আছে চারিদিক, দুপাশে একটু ঝোপঝাড় ফলে ওইখানে দিয়ে যাওয়া গেলে ওইদিকে জোকের উৎপাত, জোক ধরবে, সেই জন্য ওটাকে অনেকে অ্যাভয়েড করে যাচ্ছে। এটা একটা হোমস্টে আছে এইখানটা, এই ভেতরটা প্রচুর সুন্দর গাছপালা দিয়ে সাজানো। আমরা ওই রিয়াং নদীর দিকেই যাচ্ছি। এই হচ্ছে রিয়াং নদীর স্রোত। বৃষ্টি হয়েছে ফলে এই জলের স্রোত বেড়ে গেছে। ওই দূরে দেখা যাচ্ছে যোগীঘাট ব্রিজ। এই যে কার্শিয়াং নামটি লেপচা জগৎ খারসাং থেকে এসছে, যার অর্থ সাদা অর্কিডের দেশ। এই এলাকার আদি বাসিন্দা ছিলেন লেপচারা। যোগীঘাট সংলগ্ন অঞ্চলটি এই আদিবাসীদের ঐতিহ্যবাহী আবাসস্থলের খুব কাছাকাছি অবস্থিত। এই হচ্ছে স্রোত রিয়াং নদীর। আমরা ওখানে দাঁড়িয়ে আছি এবং এটা সবাই ব্যস্ত সেলফি তুলতে, বৃষ্টির মধ্যে সেলফি তুলছে, মোটামুটি লাফালাফি শুরু করে দিয়েছে। এই হচ্ছে জলের স্রোত উপর থেকে নেমে আসছে।